মানে স্পিকার, আপনি জানেন যে সরকার গঠনের পর থেকে আমরা জনগণের জীবনমান উন্নয়ন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান সরকার গঠনের পর থেকে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতা এবং মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবেলা করে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন, প্রশাসনিক ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করছি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি সমন্বয় করতে হয়েছে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের জন্য সম্মানের মাধ্যমে মর্যাদাপূর্ণ সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এসব কার্যক্রমের জন্য আমরা সম্পূরক বাজেটে ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। মানে স্পিকার, চলতি 2025-26 অর্থ বছরের মূল বাজেটে সরকারি নিট ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি ব্যয়, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি কিছুটা মন্তর বিবেচনায় সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ে 2,000 কোটি টাকা হ্রাস করে 7,68,000 কোটি টাকা নিট বাজেট নির্ধারণের প্রস্তাব করেছি। বাজেট ঘাটতি প্রস্তাব করেছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। সংশোধিত বাজেটে মোট 27টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ মোট 56,117 কোটি 59 লক্ষ টাকা। অবশিষ্ট 35টি মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 59,348 কোটি টাকা 67 লক্ষ হ্রাস পেয়েছে। মানে স্পিকার, 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর প্রাণবন্ত আলোচনার জন্য আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে মহান সংসদের সকল মাননীয় সংসদ সদস্যকে সম্পূরক আর্থিক বিবৃতিতে বর্ণিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় বাবদ দাবিকৃত মঞ্জুরি সমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি।